হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করে সবাই অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। সবাইকে আসসালামু আলাইকুম। চলে আসলাম আবারও ডিসি পার্কে। আপনাদেরকে কথা দিয়েছি যে আমি ডিসি পার্কে যাব ঈদের পরের দিন। তাই ঈদের পরের দিনে আসা হয়নি, তার পরের দিনে চলে আসলাম ডিসি পার্কে। আর কথা দিয়েছি যে আমি আসলে ওই নৌকাটাতে চড়বো, তার ভিডিও একটা দেবো আপনাদেরকে ওই নৌকার উপরে উঠে। আর বিশেষ করে আমার ক্যামেরা নাই, আমার মোবাইল ফোন দিয়ে ভিডিও করা, তাই ভিডিওটা যদি কোনো সমস্যা হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর ক্যামেরা নাই, আমরা গরিব মানুষ, তাই অবশ্যই আমাদের পাশে থাকবেন। ক্যামেরা হলে অবশ্যই ফুটেজটা ভালো হতো, তাই ক্যামেরা নাই দেখে ফুটেজটা একটু নর্মাল, অবশ্যই পাশে থাকবে। হেঁটে হেঁটে চলে যাইতেছি ভাতিজা সহ, যে আজকে আমরা ডিসি পার্কের ভিতরে ঢুকবো, এতদিন ঢুকি নাই, আজকে ডিসি পার্কে ঢুকবো ভিতরে। তাই ভাতিজা সহ গেট পর্যন্ত চলে আসলাম। চলে আসার পরে ভাতিজাকে লাগিয়ে দিলাম টিকিট কাটার জন্য, ভিতরে ঢোকার জন্য 20 টাকার টিকিট। তা ভাতিজা টিকিট কাটলো, 2টা টিকিট কেটে নিল। কেটে নেওয়ার পরে আমরা এই যে ভিতরে ঢুকে পড়লাম। ভিতরে ঢুকে অনেকটাই ভালো লাগতেছে। তারপরে কিছু ভিডিও ফুটেজ তুলে ধরলাম। যে সৌন্দর্যটা না দেখলেই নয়, অবশ্যই পাশে থেকে সাথে থেকে অবশ্যই আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। আজকে আমাদের অবস্থাটা হলো কি, ওই নৌকার ওইখানে উঠে, তারপরে সৌন্দর্য জায়গাটা খুবই ভালো লাগতেছে। অবশ্যই আপনারাও ঘুরতে আসবেন, অনেক ভালোবাসার মানুষরা আসছে এখানে ঘুরতে। তারপরে এই দোলনাটাতে চড়তে চাইলাম, ভাতিজা বলতেছে না আগে নৌকায় চড়বো তারপরে দোলনায় চড়বো, চলো আগে নৌকাতে উঠবো তারপরে আমরা এই এই চরকিতে ঘুরবো। তা ভাতিজাকে বললাম চলো ভাতিজা আমরা ওই পাশে যাই, ব্রিজের নিচ দিয়ে একটা রাস্তা আছে, ওই দিক দিয়ে যাওয়া হয়, এই যে রাস্তাটা, এদিক দিয়ে যাওয়া হয়। ওই পাশে নৌকাটা আছে, আমরা হেঁটে হেঁটে যাইতেছি ভাতিজা সহ। ওই পাশে পার হয়ে গেলাম, এই পার হইনি এখনো, এই পাশেই আছি। এখানে কিছু ফুটেজ তুলে ধরলাম, যে সৌন্দর্যটা, অনেক লোক এখানে ঢুকছে ভিতরে। চলে আসলাম আমরা এই যে দোলনার কাছে, নৌকার দোলনা। এইখানে অবস্থাটা কি হয়েছে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন ভালোবাসার মানুষরা। কি হলো এখানে, চলে আসলাম এই যে কাউন্টারে যাইতেছি, যে কাউন্টারে টিকিট কাটবো। ভাতিজাক বললাম যে তুমি ক্যামেরাটা নাও, এখন আমি টিকিট কাটবো। এই যে টিকিট নিতেছি 2টা। এখানে আবার দোলনাটাতে ঝুলতে গেলে পার পিস টিকিটের দাম 30 টাকা। তা 2টা টিকিট নিলাম, ভাতিজা আছে সাথে। 2টা টিকিট নিয়ে চলে গেলাম যে উপরে উঠবো। এই যে আমরা ভিতরে গেট দিয়ে ঢুকতেছি উপরে, ওখানে আবার টিকিট 2টা দিয়ে উপরে উঠতে হয়। আবার অনেক দর্শক চড়ছে উপরে, ভালোই চড়ে তো অনেক ভালোই লাগতেছে। প্রথম প্রথম জীবনে চড়ি নাই এই জায়গায়, আজকে প্রথম চড়লাম, চড়ে তো অনেক খুশি লাগতেছে। মোবাইল ফোনটা হাতে নিয়ে যে একটা ভিডিও করে নেই উপর থেকে, আসলে এই উপর থেকে ভিডিওটা অনেক সুন্দর লাগতেছে। তা আমি মনে করছি খুবই ভালো লাগবে। তা ভাই খুবই ভালো না, যে জীবনে চড়ে নাই সে যেন এই জায়গাটাতে কখনো চড়ে না। কারণ আমি চড়ে আমি বুঝতেছি যে কি হয়েছে আমার অবস্থাটা। আবার মানে আমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছি যে দর্শক আবার উঠতেছে। এই যে আমাদের নৌকাটা শুরু হয়ে গেল, এই যে চালু হয়ে গেছে। এই যে দেখছেন কি অবস্থাটা হইতেছে, মনে করেন যে উপরে উঠলে অনেক ভালো লাগে, নিচ পাশে নামলে মনে করেন যে কলিজাটা শুকে যায়। আর অনেক দর্শক চেঁচাচেঁচি করতেছে, আমি তো কোকড়া হয়ে গেছি, ধরেছি চিপে কি হবে। তারপরও ক্যামেরা ছাড়িনি, যে আশা করেছি যে আমি এর উপরে চড়ে ভিডিও করব, মানে এটাই আমার আশা যে আমি এই নৌকার উপরে চড়ে ভিডিও করব, তবুও মোবাইল ছাড়বো না, আজকে ভিডিও করে এখান থেকে যাব। মানে আমার যে কি হইতেছে সেটা আমি বুঝতেছি, তবুও ক্যামেরা ছাড়ি দেই নাই। দেখুন আমি নিজেই ভয় খেয়ে গেছি। ভাতিজা তো আবার আমার ওই পাশে বসে আছে, ভাতিজাও দেখতেছি খুব চিপে ধরে আছে, মুখ মেলাম করতেছে, চিৎকার করতেছে। আমার মতো অনেক দর্শক এখানে আছে, সবাই চিৎকার করতেছে, কিন্তু আমি ক্যামেরা ধরছি বিধায় আমি কোনো চিৎকার করতে পারতেছি না। মানে উপরে উঠলে খুবই ভালো লাগে, নিচ পাশে নামলে এত মানে খারাপ লাগে, মনে মানে কলজাটা শুকে যাইতেছে। তবুও ধরে আছে শক্ত করে, যে আজকে এখানে 30 টাকা করে 60 টাকা দিয়ে চাচা ভাতে যাই উঠছি, টাকাটা ওয়াসিল করে তারপর মামবো। এই যে টাকা ওয়াসিল করে মামলাম, মামার পরে এই যে দেখুন কি অবস্থাটা হয়ে গেছে আমাদের। চলে গেলাম ভাতিজা সহ ফুচকা ও আপনার চটপটি খাইতে চলে আসলাম। কেমন হয়েছে